এই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং রক্তে চর্বির আধিক্য এগুলি আপনার বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি করতে তৎপর হয়ে উঠবে। ডায়াবেটিস কন্ট্রোলে থাকলেও বাকি দুটো যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলেও সেই ক্ষতি হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমি ডক্টর তরফদার মোহাম্মদ মুজতাবা আলী, ডায়াবেটিস এবং বক্ষব্যাধি রোগ বিশেষজ্ঞ, কলাবাগানে লেক সার্কাসে অবস্থিত লং লাইফ ডায়াগনস্টিক সেন্টারে বেশ কিছুদিন ধরে রোগী দেখে রোগীদের সেবা দিয়ে আসছি। ডায়াবেটিস রোগীদের নিয়ে আমার কাজ করার অভিজ্ঞতা অনেক বছরের, ৩৫ বছরের উপরে। তো আজকে আমি ডায়াবেটিস রোগীদের নিয়ে দু চারটে কথা বলতে চাই। ডায়াবেটিস চিকিৎসা নিয়ে কম বেশি সবাই এখন সচেতন হয়ে গেছেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে অনেক ডায়াবেটিস রোগী জানেন না তিনি শুধু ডায়াবেটিসে নয়, আরও কয়েকটি রোগে ভুগছেন বা ভুগতে পারেন। কেননা এই সমস্ত সহাবস্থানকারী রোগগুলি ডায়াবেটিসের সাথে হরহামেশাই দেখা যায়। সোজা বাংলায় বলতে গেলে ডায়াবেটিস একা আসে না, সাথে এদেরকে নিয়ে আসে। হয়তো একসাথে একেবারে না প্রবেশ করলেও আগে পিছে এরা থাকে। এই রোগ দুটি হলো উচ্চ রক্তচাপ এবং রক্তে চর্বির আধিক্য। তো আমার অভিজ্ঞতা আমি দেখেছি এবং আমার অন্যান্য ডায়াবেটিসের ডাক্তার যারা কলিগ তাদের কাছ থেকেও এরকমই ফিডব্যাক পেয়েছি যে ডায়াবেটিস নিয়ে যে চিকিৎসা আমরা দিয়ে থাকি রোগীদেরকে, সেটা কম বেশি তারা ফলো করেন। গোলমাল বাঁধে অন্য দুটি রোগের চিকিৎসায় যে ওষুধ দেওয়া হয় সেগুলি যথাযথভাবে গ্রহণ করা, অনুসরণ করা নিয়ে। কেননা ডায়াবেটিস কন্ট্রোল করাটা তুলনামূলকভাবে একটু কঠিন। অনেক উতার চড়াই এগুলো পার করতে হয়। ডায়াবেটিস সহজে কন্ট্রোলে আনা যায় না বেশ কিছু রোগের ক্ষেত্রে। পক্ষান্তরে রক্তচাপের আধিক্য এবং চর্বির আধিক্য এগুলো যদি ওষুধ দেওয়া হয়, মোটামুটি ১-২টা ওষুধেই তাদের নিয়ন্ত্রণে আসা অতি অল্প দিনের মধ্যেই সম্ভব। ফলে যেটা হয় যে যখন রোগী বাহিরে কোথাও প্রেশার মাপালো বা রক্তের চর্বি পরীক্ষা করে দেখলো ল্যাবরেটরিতে এবং সেগুলোকে স্বাভাবিক মাত্রায় পেল, তখন তারা ধরে নেয় যে এগুলির আর বোধহয় প্রয়োজন নেই এবং তখন এগুলো তারা বন্ধ করে দেয়। এবং এই যে বন্ধ করার পরে এগুলি যদি বেড়ে যায়, উচ্চ রক্তচাপ এবং রক্তে চর্বি, এগুলিতে তারা ক্লিনিক্যালি তো টের পাবে না তাৎক্ষণিকভাবে। দীর্ঘদিন যদি এগুলি অনিয়ন্ত্রিত থাকে তখন, অথবা যদি তারা ডাক্তারের কাছে, ডায়াবেটিসের ডাক্তার বা অন্য জেনারেল ফিজিশিয়ানের কাছে যায়, তখনই হয়তো ধরা পড়বে। কিন্তু এর মধ্যেই আস্তে আস্তে শরীরে ক্ষতির বীজ দানা বাঁধতে থাকবে। সুতরাং ডায়াবেটিসের ওষুধ ব্যবহার নিয়ে, ডায়াবেটিসের ডাক্তার নিয়মিত দেখানো নিয়ে যে এরকম গুরুত্ব ডায়াবেটিসের রোগীরা দেবেন, আমি আশা করব তাদের উচ্চ রক্তচাপ এবং চর্বির আধিক্য রক্তের মধ্যে যেটা থাকে সেগুলো নিয়েও তারা অতটাই মনোযোগী হবেন। তা না হলে যেটা হয়, এই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং রক্তে চর্বির আধিক্য এগুলি আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি করতে তৎপর হয়ে উঠবে। ডায়াবেটিস কন্ট্রোলে থাকলেও বাকি দুটো যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলেও সেই ক্ষতি হবে এবং তখন হয়তো আমাদের ডায়াবেটিসের ডাক্তারদেরকে দায়ভার নিতে হবে। সেজন্য আমি আমার রোগীদেরকে ব্যক্তিগতভাবে সবাইকে এই দুটো রোগের, বাড়তি দুটো রোগের ব্যাপারে যদি তাদেরকে আমি পাই সেই সমস্ত রোগী হিসেবে ডায়াবেটিস ছাড়াও তৎপর হতে বলি, মনোযোগী হতে বলি। এবং এগুলো সিম্পলি যদি নিয়মিত ওষুধ খাওয়া যায় তাহলেই হয়, বাড়তি আর কোনো প্রচেষ্টা তেমন একটা করতে হয় না যেমনটা ডায়াবেটিসের বেলায় করতে হয়, যে ওষুধ খাওয়া ছাড়াও নিয়মিত এক্সারসাইজ এবং খাবারের ব্যাপারে
সতর্কতা অবলম্বন করা। অন্য দুটো রোগের বেলায় রক্তচাপ এবং চর্বির আধিক্যের বেলায় হ্যাঁ, বাড়তি লবণ খাওয়া রক্তচাপের রোগীদের জন্য নিষেধ, সাধারণ রোগীদের জন্যও নিষেধ। আর রক্তে চর্বির আধিক্যের বেলায় রোগীরা যে খুব চর্বি চর্চিত খাবার খান এখনকার সময়, সেটাও নয় কিছু ক্ষেত্র বাদ দিলে। তো অতটা খাবারের গুরুত্ব কিংবা এক্সারসাইজের বা ব্যায়ামের গুরুত্ব এই দুটো রোগের বেলায় নেই। তাই বলে এই দুটো রোগকে নেহায়েত অবহেলাও করা যাবে না। সুতরাং আমি আশা করব এরপর থেকে ডায়াবেটিসের রোগীরা যদি তার সাথে সহযোগী রোগ হিসাবে উচ্চ রক্তচাপ এবং রক্তে কোলেস্টেরল বা চর্বির আধিক্য এই সমস্যায় ভুগতে থাকেন, প্রত্যেকটা রোগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন এবং ডাক্তারের কাছে ভালো করে তাদের ওষুধগুলি বুঝেন এবং জানতে চাইবেন প্রত্যেকটা রোগের অবস্থা সম্বন্ধে। শুধু ডায়াবেটিসের অবস্থা জেনে খুশি হয়ে যাবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।